এমন একটা অ্যাপস যদি হতো সেই অ্যাপস দিয়ে কার্টুন ভিডিও বানাতে পারতাম খুব সহজে। এমন কোনো অ্যাপস নেই। তবে হ্যাঁ, এআই ব্যবহার করে বানাতে পারো এমন কার্টুন ভিডিও আজকে আর্টিফিশিয়াল লার্নিং ইউটিউব চ্যানেলে এ নিয়েই শিখানো হবে। এই ধরনের কার্টুন ভিডিও আপনিও তৈরি করতে পারবেন। আপনার কাছে যদি পিসি বা ল্যাপটপ না থাকে, আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি সহজে এই কাজটি করতে পারবেন। তো ফার্স্ট এখন আমাদের Google Chrome এ চলে আসতে হবে। Google Chrome এ এসে এখান থেকে আমরা একটি ওয়েবসাইটে যাব। তো এই ওয়েবসাইটেতে আপনারা যখন যাবেন, তো এই ওয়েবসাইটের লিঙ্কটিও আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করলেই পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সরাসরি আপনার ইউটিউব থেকে যে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া থাকবে, লিঙ্কটিতে ক্লিক করে এই ওয়েবসাইটটিতে এইভাবে আসবেন। তো এরপর যদি এই ধরনের ভাবে ইন্টারফেসটি না আসে, তাহলে আপনাকে কি করতে হবে, এখান থেকে লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পর এইভাবে লিঙ্কটি কপি করবেন। কপি করার পর এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনি যে থ্রি ডট পাবেন, থ্রি ডটে এসে এখান থেকে যে ডেস্কটপ সাইট রয়েছে, তো ডেস্কটপ সাইটে ক্লিক করবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করে আপনাকে এইটাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে, ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করলে কি হবে, আপনাদের এই ভিডিও বানানোটা খুব সহজ হয়ে যাবে। তো এখান থেকে আপনি চাইলে আপনার ফোনটিতে যদি ওটিপি সাপোর্ট করে, সেই ক্ষেত্রে আপনি মাউস ইউজ করতে পারেন। তো আপনি চাইলে মাউস ইউজ করতে পারেন। আমি এখান থেকে মাউস ব্যবহার করেছি। তো ফার্স্ট এইরকম আপনার ইন্টারফেসটি চলে আসবে। তো এইখান থেকে আপনাকে কি করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে সাইজ অপশন রয়েছে, তো সাইজ আসবেন। সাইজ আসার পর এখান থেকে আপনাকে যে এক্সপেক্ট রেশিওটা আপনারা এখান থেকে নেবেন, বা আপনার যে প্ল্যাটফর্মের জন্য এই ভিডিওটি তৈরি করতে চান, সেই প্ল্যাটফর্মের এক্সপেক্ট রেশিওটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইউটিউবের জন্য বানাচ্ছি, তো এই জন্য আমরা ইউটিউবের এক্সপেক্ট রেশিওটা এখান থেকে ল্যান্ডস্কেপ রয়েছে, তো ল্যান্ডস্কেপটা এখানে নিচ্ছি। তো এখান থেকে নেওয়ার পর এখান থেকে যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, এই ক্যারেক্টারে যাব। ক্যারেক্টারে যাওয়ার পর এখান থেকে অসংখ্য ক্যারেক্টার কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো এই যেখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ক্যারেক্টার এখানে ফ্রিতে রয়েছে, এইগুলো আপনি এখান থেকে নিতে পারেন। তো আমরা এটাই নিচ্ছি। তো এটা নিয়ে নেওয়ার পর এখান থেকে এটাকে কি করব, আমরা এখান থেকে একটু জুম আউট করবো। এই যেখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নেবো। যেখান থেকে একটু কাস্টমাইজ করে নেবেন আপনারাও। তো এটা কিন্তু একটু উপরে যাচ্ছে, তো এখান থেকে আপনারা যতটুকু সম্ভব এখান থেকে কাস্টমাইজ করে নেবেন, আপনাদের মন মতো এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। যেভাবে কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে, এখন এখান থেকে আমাদের ক্যারেক্টার কিন্তু সিলেক্ট করা শেষ। তো এখান থেকে আমরা এখন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবো। যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আমরা পেয়ে যাবো একদম ফ্রিতে। আপনি চাইলে যে কোনো ছবি আপলোড করে সেটাকে ব্যাকগ্রাউন্ড বানাতে পারেন, বা যে কোনো গ্রাম অঞ্চলের ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে দিতে পারেন। তো এই যেখানে যে আপলোড রয়েছে, আপলোড ইমেজ, এখানে আপনার যে কোনো ছবিকে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন আপলোড করে। এজন্য আপনি যদি লিওনার্ডো থেকে বা মিড জার্নি থেকে কোনো ছবি আপনি আপলোড করে বা আপনি ক্রিয়েট করে, সেগুলো কিন্তু এখানে আপলোড করে এগুলোকে ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমরা এগুলো যে বাই ডিফল্ট দেওয়া রয়েছে, এগুলো এইখান থেকে আমরা একটি নিব। তো এখান থেকে যে আমরা এটাই নিচ্ছি। তো এটা নিয়ে নেওয়ার পর এখান থেকে এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি, যে এখান থেকে একটু কাস্টমাইজ করে নিলাম। তো এরপর এখান থেকে আমাদের কি করতে হবে, এখন আমরা এখান থেকে রেকর্ড করবো। যেখানে দেখতে পাচ্ছেন রেকর্ড রয়েছে, তো এখানে রেকর্ডে ক্লিক করে আমরা এখান থেকে রেকর্ড করে নেব। আর এখান থেকে যদি আপনি করতে চান যে আপনার রেকর্ড করবেন না, আপনি এখান থেকে আপনার নিজের ভয়েস দিয়ে আপনি ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন না, অ্যানিমেশন ভিডিওটি, তাহলে আপনি কিন্তু এখানে আরো একটি কাজ করতে পারেন। যে কাজটি হচ্ছে আপনি টিটিএসপি বা আপনার যদি থাকে, আপনার যে কোনো এআই এর কিন্তু অনেক ধরনের আপনার রয়েছে, যেগুলো টুলস রয়েছে, যে টুলসগুলো দিয়ে আপনি কি ভয়েস ওভার করতে পারবেন। শুধুমাত্র টেক্সট লিখে দিলে আপনাকে ভয়েস ওভার করে দিবে। তো এই ধরনের কিছু ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আমাদের চ্যানেলে ভিজিট করলে এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবেন, যেগুলো করা শেষ। তো এখান থেকে আমরা এখন নিজেদের ভয়েসটা রেকর্ড করব। আর এখান থেকে যদি আপনারা যদি রেকর্ডিং ভয়েস আপলোড করতে চান, এখানে ব্রাউজ রয়েছে, ব্রাউজে গেলে এখান থেকে আপনারা রেকর্ডেড ফাইলগুলো এখান থেকে আপনারা আপলোড করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন MP3, AIWAV অ্যান্ড MP4 ফাইল, এইগুলো আপনারা এখান থেকে আপলোড করতে পারবেন। তো এখান থেকে আমরা রেকর্ডেড ফাইলই এখান থেকে দেব। তো এখান থেকে যে রেকর্ডেড ফাইলটি দেখতে পাচ্ছেন, এখান থেকে রেকর্ড করে দেব আমাদের ফাইলটি। এখান থেকে আমরা যে ভয়েসটা রেকর্ড করে দিচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন আমাদের ভয়েস ওভারটি কিন্তু দেওয়া হয়ে গেছে। এই ভয়েস ওভারটি কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে 100% পর্যন্ত এখানে প্রসেসিংটা হবে। এখানে প্রসেসিংটা হয়ে গেলে এখান থেকে আপনাদেরকে এই ভয়েসটা শোনাচ্ছি। এখন এটাকে আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য যে ডাউনলোড ফাইল, ডাউনলোডে চলে আসবো। এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করে দেবো। এখান থেকে ডাউনলোড ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।
এইভাবে কিন্তু আপনাদের ভিডিওটি ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে আপনাদের ভিডিওটি ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমরা দেখি ডাউনলোডটি হচ্ছে কিনা। তো এই যে এখানে কিন্তু আমাদের ভিডিওটি এখানে ডাউনলোড করার জন্য এখানে রেডি। তো এখানে আমাদের ভিডিওটি হয়তো ডাউনলোড হয়ে গেছে। তো এই যে আমাদের ভিডিওটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। তৈরি করার জন্য এখানে ব্যাক এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের এই ধরনের আবারও ইন্টারফেসটিতে চলে আসতে হবে। আসার পর এখান থেকে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা ঠিকই থাকবে, শুধুমাত্র এখান থেকে ক্যারেক্টারটা আমরা এখান থেকে চেঞ্জ করে নেব। ক্যারেক্টারটি চেঞ্জ করার জন্য এখান থেকে অসংখ্য ক্যারেক্টার পেয়ে যাবেন। আপনি এখান থেকে যে ক্যারেক্টারটি আপনি এখানে সিলেক্ট করতে চান ওই ক্যারেক্টারটা আপনারা এখানে দিতে পারেন। তো এইখানে আমরা এই ক্যারেক্টারটি এখানে দিচ্ছি। তো এখান থেকে এটাকে একটু মুভমেন্টটা একটু করে দিচ্ছি। তো এখান থেকে ওইটা বাদ দিয়ে তো এইটা দিই। তো এই যে এইটা আমাদের ক্যারেক্টারটি এখানে থাক। তো এই ক্যারেক্টারটি দিলাম, দেওয়ার পর এখান থেকে আমাদের এগুলো সবকিছু ঠিকঠাক থাকবে। এখন আমরা এখান থেকে আবারও এখান থেকে রেকর্ড করব। এই যে রিপ্লেস অডিও রয়েছে, তো অডিওতে আবারও ক্লিক করে দিয়ে এখান থেকে আমাদের ভয়েস ওভারটা আবারও করে নেব। তো এই যে এখান থেকে আবারও রেকর্ডিং রয়েছে, তো এই রেকর্ডিংয়ে ক্লিক করে দেব। রেকর্ডিংয়ে ক্লিক করে দিয়ে সর্বোচ্চ 2 মিনিট এবং 1 জিবি ম্যাক্সিমাম আপলোড করতে পারবেন। আর এই রেকর্ডিংয়ের ফাইল আবারও যাওয়ার পর এখান থেকে আমাদের দ্বিতীয় যে ভয়েসটি রয়েছে এই ক্যারেক্টারের জন্য, এই ক্যারেক্টারের ভয়েসটা আমরা এখান থেকে এই যে এখানে রেকর্ডিংয়ে ক্লিক করে এখান থেকে আমাদের ভয়েসটা রেকর্ডিং করে নেব। উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই দ্বিতীয় পার্টের যে অডিও রেকর্ডিংটা এটাও কিন্তু এইখানে আমাদের প্রসেসিংটা হচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আপনাকে প্রসেসিং করতে হবে। প্রত্যেকটি ভিডিও আপনার যতটুকু লং টাইম আপনি এখানে আপনার ভয়েস ওভার করতে পারেন, এমনকি সেই ভয়েস ওভারটিকেও কিন্তু পরবর্তীতে আপনি একটি এডিটরে নিয়ে বা এখান থেকে এক্সপোর্ট করার বা ডাউনলোড করার আগে ওইখান থেকেও কিন্তু এডিট করতে পারেন। আমাদের ডাউনলোড অপশনটা চলে আসে, তো এখানে আমরা আবারও ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে এটাকে ডাউনলোড করে নেব। তো এই যে ডাউনলোড অপশনে ক্লিক করলে এখান থেকে আমাদের আবারও রি-ডাউনলোড দেখাচ্ছে। তো এখান থেকে একটি ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে আবারও রি-ডাউনলোড করে দেখাচ্ছে আপনাদেরকে। রি-ডাউনলোড করার পর এখান থেকে ডাউনলোড অটোমেটিক্যালি হয়ে যাবে। এরপর আমাদের যে কোনো একটি এডিটরে এখান থেকে যেতে হবে। সেই এডিটর দিয়ে আমরা এখান থেকে দুইটা ভিডিওকে একসাথে করব। তো এখন আমরা এই ভিডিওটিকে এডিট করার জন্য এখন আমরা ক্যাপকাটে চলে আসবো। তো ক্যাপকাট আপনি ইউজ করতে পারেন বা কাইনমাস্টার অ্যাপস ইউজ করতে পারেন। তো এখান থেকে নিউ প্রজেক্টে চলে আসবো। নিউ প্রজেক্টে আসার পর এখান থেকে আমাদের ফার্স্ট ভিডিওটি এখান থেকে নেওয়ার পর এখান থেকে এটাকে অ্যাড করে দেবো। এখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে নিয়েছি। এরপর এখান থেকে আমাদের যে রেশিওটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এর পর এখান থেকে এটাকে ইউটিউবের সাইজটি করে নিলাম। করে নেওয়ার পর এখান থেকে লাস্টে চলে আসবো। আসার পর এখান থেকে ওয়াটারমার্কটি এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আবার প্লাস অপশনে যাব। প্লাস অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের এই দ্বিতীয় পার্টটি এখান থেকে আমরা নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু চলে আসবে। তো আমাদের যে এইখান থেকে আমাদের কখন কথা বলতেছে, তো এখন সেইখান থেকে কিন্তু আমাদের এটাকে কাটতে হবে। তো এখান সব একসাথে করে এখান থেকে আমরা ভিডিওটিকে এডিট করে নিয়েছি। তো এইভাবে আপনারা ভিডিওটি এডিট করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনি ভিডিওকে এডিট করতে পারবেন। এরপর এডিট করার পর এখান থেকে আপনি কার্টুন ভিডিও কিন্তু এইভাবে আপনি বানাতে পারবেন। একদম রিয়েল লাগবে। এখান থেকে দেখতে পাচ্ছেন নড়াচড়া করছে, একদম কথা বলতেছে। তো এখন আমরা এখান থেকে এটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট করার জন্য যে উপরে রয়েছে এক্সপোর্ট অপশন, এখানে যাওয়ার পর এখান থেকে এটাকে এক্সপোর্ট করে নেবো। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। অনেক ছোট একটি ভিডিও, এই জন্য খুব তাড়াতাড়ি এক্সপোর্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনারা কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরছি এমনই নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।